আমি 6 মান্থের প্রেগনেন্ট। তারপর আমার হাজব্যান্ডও এরকম পরকীয়া জড়িত। আমার এর 4.5 বছরের একটা মেয়ে আছে। রাইট নাও আমি প্রেগনেন্ট। ইকরাপুর মতন সেম কাহিনী। রাস্তার থেকে উঠাই নিয়ে তাকে মানুষের মতন মানুষ করছি। আমার 3টা শোরুম দিছি, গুলিস্তানের একটা দোকান দিছি, আমার কামরাঙ্গীচরে 2টা দোকান আছে। এখন আমি নাই, এখন অন্য নারী। তা ওই মেয়েটার আগে 3টা বিয়ে হয়েছে। আমার কাছে সব প্রুফ আছে। আমি হচ্ছে 6 মান্থের প্রেগনেন্ট। তারপর আমি ইকরাপুর জন্য এখানে আসছি, কারণ এই ভুক্তভোগী আমিও। আর এই ভুক্তভোগী যারা থাকে তারা কতটা ডিপ্রেশনে থাকে। আর ইকরাপুকে এমন কি দেখাইছে ভিডিও কলে, সে সাথে সাথে এই জিনিসটা করার করছে। এটার জন্য আমরা চাই তার যথেষ্টমূলক শাস্তি। এখানে বাংলাদেশে ওরে নেপাল থেকে আনা হোক, আর ওর শাস্তি দাবি করা হোক। ওর যথেষ্ট পরিমাণের ওর সব যত ওর মিডিয়াতে কাজ করা বয়কট করা হোক। আর সাথে তিথি জেনে শুনে কেন একটা নারী হয়েও আরেকটা নারীর সংসার ভাঙছে। ও এর আগে ওর তিথির তিনটা বিয়ে হয়েছে, আমরা এটা দেখতে পারি মিডিয়াতে। ও তো তিথি এটা 4র্থ ভাইয়ার সাথে যদি শুনি, এমনও দেখতেছে যে বিয়ে হয়েছে ওদের 2022 সালে, ওরা দেখাইতেছে এরকম কোনো কিছু। তা ওর বিয়ে হইলেও ওদেরকে যথেষ্ট পরিমাণে শাস্তির দাবি করতেছে। আমি 6 মান্থের প্রেগনেন্ট। তারপর আমার হাজব্যান্ডও এরকম পরকীয়া জড়িত। আমার এর 4.5 বছরের একটা মেয়ে আছে। রাইট নাও আমি প্রেগনেন্ট। এই অবস্থা আমার হাজব্যান্ডও আমার সাথে এরকম করতেছে। আর আমাদের বাংলাদেশের আইন, এই পরকীয়া নিয়ে আইন কোনোভাবে কোনো কিছু হয় না দেখে আমার হাজব্যান্ড প্রতিনিয়ত আমাকে বলতেছে যে মামলা কর। কোনো কিছু তো হবে না, তার জন্য আমাকে পুশ করে খালি মামলা করার জন্য। কারণ মামলা করলে সহজে ডিভোর্স দিয়ে দিতে পারবে, এই কারণে আমাকে পুশ করতেছে। তার জন্য আমি সরকারের কাছে আবেদন যে এই যথেষ্ট পরিমাণের একটা এরকম শাস্তি দেয় হোক পরকীয়া নিয়ে, যাতে জন্য কোনো নারী পরকীয়া দাবি নেওয়া বা কোনো পুরুষও যদি পরকীয়া না দাবি নেওয়া করে, যেন দুটোটারই যাচাই ফাচাই করে একটা যথেষ্ট পরিমাণে শাস্তির দাবি হোক। আমারও মন চাই। কিন্তু আমি দিন শেষে আবারও চিন্তা করি, আমি ইকরাপুর শোগুলাতে অনেক অ্যাক্টিভ ছিলাম, দেখতাম। ইকরাপু কিন্তু অনেক মানুষকে বুঝাইতো, মা যারা কোনো কিছু নিয়ে এগুলো নিয়ে অশান্তিতে থাকলে ইকরাপু বুঝাইতো, দেখো এরকম কিছু করো না, সুইসাইড করো না, বাচ্চা আছে। কিন্তু ইকরাপু যে এই কাজটা করে ফেললো, আমি ইকরাপুকে দেখে আমি সাহস পাইতাম। আমি ইকরাপুর একটা পেজে অ্যাড আসছিলাম এবং তাদের একটা গ্রুপে অ্যাড ছিলাম। আমি তখন নিজে অনেক না, আমার মেয়েটা কার কাছে যা বলবে যে মা আমাকে এটা দাবি করবে, কারণ ওর বাবা তো রেখে চলেই গেছে। তারপর আমি রাইট নাও প্রেগনেন্ট, আরেকটা সন্তানের মা হব। তখন আমার এই সন্তানটা রেখে আমি চলে যাও পৃথিবী ছেড়ে, এই চিন্তা করে আমি অনেক কিছুই ধৈর্য ধরে আসছি। কিন্তু ইকরাপু যে এই কাজটা করে ফেলবে এমন কোন কিছু পুশ করছে, তার জন্য আপু এরকম কিছু একটা করছে। তো এটার জন্য আমাদের দাবি যে এটা পরকীয়ার একটা শাস্তি হোক সরকারের কাছে, এইটাই এতটুকুই আমাদের দাবি।